আজকের ভিডিওতে আমরা ঘুরে আসব পাবনা থেকে সেই প্রাণবন্ত জেলায়, যেখানে পদ্মা আর যমুনার মতো শক্তিশালী নদীগুলো এক অসাধারণ আলিঙ্গনে মিলিত হয়, যা যেন একটা ছবির মতো ল্যান্ডস্কেপ তৈরি করে। আপনি কি জানেন পাবনায় আছে বিখ্যাত হার্ডিং ব্রিজ, যেটা দক্ষিণ এশিয়ার সবচেয়ে লম্বা রেলওয়ে সেতুগুলোর একটা, যা অনেক আগে থেকেই এখানে আছে। আর এখানকার স্থানীয় ঘি এতটাই সমৃদ্ধ এবং সুস্বাদু যে সারা দেশে এর চাহিদা রয়েছে। একবার চোখে দেখলে আপনি আসক্ত হয়ে যাবেন নিশ্চিত। এই ভিডিওতে আমরা জানব পাবনার আকর্ষণীয় তথ্য, ইতিহাস, সংস্কৃতি, প্রকৃতি, অর্থনীতি, আরও অনেক কিছু। তো চলুন শুরু করা যাক। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। পাবনা বাংলাদেশের পশ্চিম মধ্যভাগে রাজশাহী বিভাগের একটি জেলা, যার সদর দপ্তর পাবনা শহরে। এটা গুরুত্বপূর্ণ নদীগুলোর পাশে অবস্থিত, যা বাণিজ্য এবং কৃষির জন্য অনেক গুরুত্বপূর্ণ। জেলাটা প্রায় 2376 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে, আর সাম্প্রতিক অনুমানে জনসংখ্যা প্রায় 30 লাখ। পাবনা 9টা উপজেলায় বিভক্ত: আটঘারিয়া, বেড়া, ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, ঈশ্বরদী, পাবনা সদর, সাতিয়া এবং সুজানগর। এখানকার মানুষ প্রধানত বাংলায় কথা বলে, স্থানীয় উপভাষা যোগ করে একটা অন্য স্বাদ আসে। পাবনাকে বলা হয় উত্তরবঙ্গের প্রবেশদ্বার তার অবস্থানের জন্য, আর এটা নদী এবং ঐতিহাসিক স্থানের জন্য বিশ্ববিখ্যাত। পাবনার ইতিহাসটা সমৃদ্ধ এবং প্রাচীনকাল থেকেই আছে। পাবনা নামটা পুণ্ড সভ্যতা থেকে নেওয়া হয়েছে, যা প্রাচীন রাজ্য কাছাকাছি বগুড়া, মহাস্থানগড়ের কাছে যুক্ত আছে। মধ্যযুগে এটা বাংলা সুলতানাত এবং পরে মুঘল সাম্রাজ্যের অংশ ছিল। 19শ শতাব্দীতে পাবনা নীল বিদ্রোহের 1859 থেকে 1861 পর্যন্ত কেন্দ্র হয়, যেখানে কৃষকরা ব্রিটিশ নীলচন্দ্রী এবং জমিদারদের বিরুদ্ধে লড়ে। দ্বারকানাথ ঠাকুরের পরিবারের সমর্থনে এই আন্দোলন 1885 সালের বাংলা ভাড়াটিয়া আইনের দিকে নিয়ে যায়, যা কৃষক অধিকারের একটা মাইলফলক। বাংলায় 1874 সালে দুর্ভিক্ষ হয়। ব্রিটিশ শাসনে পাবনা রাজশাহী বিভাগের অংশ ছিল। 1875 সালে কিছু অংশ পুনর্গঠিত হয়। হার্ডিং ব্রিজ 1815 সালে পদ্মা নদীর উপর নির্মিত একটা বড় প্রকৌশলী কৃতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে লজিস্টিক ভূমিকা রাখে। 1971 সালের মুক্তিযুদ্ধে পাবনায় তীব্র যুদ্ধ হয়। মুক্তিযোদ্ধারা নদীগুলোকে গরিলা কৌশল হিসাবে ব্যবহার করে। স্বাধীনতার পর এটা পাবনা মেন্টাল হাসপাতালের জন্য পরিচিত হয়, যা 1957 সালে প্রতিষ্ঠিত এবং এশিয়ার সবচেয়ে বড় হাসপাতালগুলোর মধ্যে একটি। পাবনার ভূগোল নদী এবং উর্বর সমতল ভূমিতে আধিপত্য রয়েছে। এটা গঙ্গা, পদ্মা, যমুনা নদীর বন্যা সমতলে অবস্থিত, যা জেলার কিছু অংশে মিলিত হয়। সমৃদ্ধ এলুভিয়াল মাটি তৈরি করে, যা চাষের জন্য উপযুক্ত। প্রধান নদীগুলো পদ্মা, যমুনা, ইসামতি, বড়াল, চিকনাই, গুমানি এবং হুরাসাগর। জেলার নিচু এলাকা আছে যা বর্ষায় ডুবে যায়, কিন্তু এতে সেসব এলাকায় উর্বরতা অনেক বেড়ে যায়। চলন বিল বাংলাদেশের সবচেয়ে বড় জলভূমির একটা। পাবনা, নাটোর এবং সিরাজগঞ্জ জুড়ে এটি রয়েছে। এটা মাছ এবং পাখির আশ্রয়। বর্ষায় একটা বিশাল অভ্যন্তরীণ সমুদ্র হয়। ভূমি বেশিরভাগ সমতল, কিছু উঁচু ট্রেক সহ এবং মাটি বালুকণায় লুম থেকে কাদামাটি পর্যন্ত বিভিন্ন ফসল সমর্থন করে। প্রকৃতি এখানে প্রচুর, সবুজ মাঠ, নদীর তীর, গ্রাম। এখানে গেলে দৃষ্টি জুড়ে যায় এগুলো দেখলে। পাবনার অর্থনীতি মূলত কৃষি নির্ভর, তবে শিল্প এবং বাণিজ্য এখানে রয়েছে। চাষ অর্থনীতির মেরুদণ্ড। প্রধান ফসল ধান, পাট, আখ, গম এবং সবজি। জেলা দুধ এবং ঘির জন্য অনেক বিখ্যাত। এখানে অনেক গরুর খামার আছে। পাবনা ঘি তার গুণগত মানের জন্য সারা বিশ্বে বিখ্যাত। যমুনা নদীর মতো নদী থেকে পাম্প দিয়ে সেচ হয়, যেটা ফসলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শিল্পগতভাবে পাবনা অনেক বিখ্যাত। এখানে পাট, তেলবীজ মিল এবং চিনির কারখানা আছে। ঈশ্বরদী এক্সপ্রেস প্রসেসিং
জোন। এখানে অনেক বিদেশিরাও বিনিয়োগ করে। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট 2017 সাল থেকে এটি একটি নির্মাণাধীন প্রজেক্ট, বিশাল প্রকল্প যা 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। এতে এখানে অনেক মানুষের চাকরি হচ্ছে। পাবনার সংস্কৃতি গভীরভাবে বাঙালি ঐতিহ্যের সাথে জড়িত। গ্রামীণ আকর্ষণ এবং ঐতিহাসিক প্রভাব মিলিত আছে এখানে। জনসংখ্যা প্রধানত মুসলিম, প্রায় 97%। বাকিরা বেশিরভাগই হিন্দু। অন্যান্য ধর্মের লোকেরা এখানে প্রায় নাই বললেই চলে। নদী তীরে মেলা, নৌকার দৌড় এখানে অনেক বিখ্যাত। এছাড়া বাউল যাত্রা গানও অনেক জনপ্রিয় এখানে। পাবনা পর্যটকদের জন্য একটা অমূল্যায়িত রত্ন। শুরু করুন আইকনিক হার্ডিং ব্রিজ দিয়ে, যেটা প্রায় 1.8 কিলোমিটার লম্বা। এখানে নদীর দৃশ্য অনেক জনপ্রিয়, অনেক মানুষ এটি দেখতে যায়। জোর বাংলা মন্দির পাবনা শহরে 16শো শতাব্দীর টেরাকোটা আদর্শ চাটমোহর জমিদার বাড়ি। চলন বিল, এখানে গেলে আপনি বিভিন্ন জাতের পাখি দেখতে পারবেন। এছাড়া নৌকায় ঘোরার মজাই আলাদা, তাই না? এখানে আপনি গেলে মনে হবে আপনি যেন প্রকৃতির রাজ্যে ডুবে গেছেন। এই বিশাল জলভূমিতে আপনি গেলে অন্যরকম একটা ফিলিংস আসবে, কথা দিলাম। রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আধুনিক শক্তির শিক্ষামূলক ট্যুর দেন। আধুনিক অনেক কিছু জানতে পারবেন। পাবনায় শিক্ষা অনেক উন্নত। পাবনায় অনেক উন্নত প্রতিষ্ঠান রয়েছে, যেমন পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, পাবনা মেডিকেল কলেজ। এছাড়া আরো অনেক প্রতিষ্ঠান রয়েছে। অনেক সরকারি এবং বেসরকারি কলেজ এবং মাদ্রাসা এখানে রয়েছে। পাবনার খাবারের দিকে আসলে পাবনার ঘি এখানে অনেক বিখ্যাত। এছাড়া মাখন, মিষ্টি, রসমালাই, চমচম, স্থানীয় ছানা, নদীর মাছ, ইলিশ, সরিষা, সবজি, এছাড়া আরো দুধের বিভিন্ন আইটেম এখানে অনেক বিখ্যাত। পাবনা সম্পর্কে এই ইনফরমেশনগুলো কেমন লাগলো অবশ্য জানাবেন। হ্যাঁ, আমি জানি অনেক কিছু মিস করে গেছি। এটি একটি সংক্ষিপ্ত বর্ণনা। যদি আপনি আরো বিস্তারিত জানতে চান তাহলে অবশ্য জানাবেন। কিভাবে আরো ভিডিওতে উন্নত করা যায় তাও জানাতে অবশ্য ভুলবেন না। ধন্যবাদ।